আলহামদুলিল্লাহ বাংলাদেশের উত্তর অঞ্চলের অন্যতম জেলা কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী মোহনগঞ্জ চৌরাজিপুর পত্র মাদ্রাসার ময়দানে কিত্তিনিয়াটারি হেরাজুল উলুম নুরানি ও হাফেজ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের 11তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের মুজ্জাজ মুহতারাম সাহেব সদর সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ ফোরকান কুরবান আলী সভাপতি পত্র মাদ্রাসা পেশ ইমাম কিত্তিনিয়াটারি জামে মসজিদ আতারুল্লাহ পি হায়াত আমরা দোয়া করি আল্লাহ পাক সম্মানিত সভাপতিকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। সামনে বসে বড় যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার নামাজ শিক্ষিত মা বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনিক ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্য বৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় নিয়ে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? এই করণের ময়দানে আসতে পারে খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? যদি হন খুশি, আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি। দেশের অবস্থা করুন, বক্তারকার আমাদের মতো কারণ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী, এই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আমরা কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য এসেছি। এই জন্য আমরা এই কারণে খুশি, কারণ রাত জেগে আমরা কোরআন শোনার জন্য বলেছি, আল্লাহকে খুশি করার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এমন একটা মঞ্চে আমরা এখন বসে আছি। রাসূল বলছেন তাদারুসুল ইলমি সাআতি মিনাল লাইলি, যারা 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করবে, 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হয়। কোরআন না ফান্না ইয়াউমাল কিয়ামতি শাফিয়ান লিআসহাবিহি। আমরা কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য বসেছি। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামাক হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো নাবেস্তক ঝরে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, যেদিন কেউ কারো পরিচয় দিতে চাইবে না, ওই বিভীষিক অবস্থায় যারা আজকে কোরআনের ময়দানে বসে গেল আর কোরআন শোনার জন্য বসে গেল, রাসূল বলছেন এই কোরআন তাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা খুশি, কারণ আমরা এখন কোরআনের মঞ্চে বসেছি। আমার বন্ধুরা, শুধু কানে শেষ নয়, রাসূল বলছেন যারা কোরআনের জন্য ব্যয় করবে সময়, এতটুক সময়ের হিসাব আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে নেবেন না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই জন্য আপনি আমি খুশি না বেজা? আমার বন্ধুরা, তবে আফসোস, আমার এখানে বড় কষ্ট করে আপনাদের মাঝে এসেছিলাম একটু কথা বলার জন্য। গতকাল রাত 11:30 আমরা রওনা দিয়েছি, এখানে এসে পৌঁছাইছি 7টার একটু পরে। আপনাদেরকে যে এত বক্তা, আমাদের দিকে যখন শেষ হয়, আপনাদের তখন শুরু হলো। কথা বলুন ঠিক না বেটে? সেই প্রথম থেকে মানুষ আজে বাজে কথা বলতে বলতে সব শেষ। বক্তা উঠাইছে 9টার পরে, এতে অটোমেটিক 11টা বাজবে, এটাই স্বাভাবিক। কিন্তু উচিত হলো শীতের রাত, সবাই পরিশ্রমিক জীবী, সবাই পরিশ্রম করেন, কর্মজীবী মানুষ, উচিত ছিল তাড়াতাড়ি মাহফিলটা শেষ করা। কথা বলুন ঠিক না বেঠিক? তারপরও যেভাবে ভাইরা সাজিয়েছেন আমি ধন্যবাদ জানাই, কারণ একটা মাদ্রাসার উদ্যোগে তাফসীর মাহফিল, এই মাদ্রাসার দিকেও খেয়াল রাখা দরকার আছে না নাই? আমি মাদ্রাসার কল্যাণের জন্য দোয়া কামনা করি। এই মাদ্রাসার পৃষ্ঠপোষক জনাব আবুল কাসেম গত 1.5 মাস আগে তিনি দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছেন। তার বাড়ির অসুস্থ, তার বাড়ি যেতে পারি না, তার বাড়ির খাবার আমি খেয়েছি, আলহামদুলিল্লাহ অসাধারণ। লোকটা বেঁচে থাকলে আমি দেখলে আমি সবচেয়ে আমি খুশি হতাম, ধন্য হতাম। তার সন্তান চোখের পানি ছেড়ে আমার কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি। যিনি এই মাদ্রাসার জন্য এত কষ্ট করলেন, প্রতি বছর তিনি মাদ্রাসার জন্য শ্রম দিতেন, মসজিদের জন্য শ্রম দিতেন, এরপরে আপনার তাফসীর মাহফিলের জন্য শ্রম দিতেন। আল্লাহ পাক তার গোলামকে এই দুনিয়ার ভালো ভালো কাজে
অংশগ্রহণ করার কারণে তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেখ। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আমাকে সেই খুলনা থেকে দাওয়াত করে যে ভাইটা নিয়েছেন, অসাধারণ কষ্ট করেছেন, সেই বেলা 3টার সময় গিয়ে আপনার সানন্দ বাড়ি ঘাটে গিয়ে বসে আছেন। আমি ধন্যবাদ জানাই কমিটি সহ এলাকার সকল মানুষগুলোকে যারা আমার কণ্ঠে কোরআন আলোচনা শোনার জন্য যারা কষ্ট করেছেন। রব্বুল আমিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেদিন বিশ্বনবী বক্তব্য দেবে, আমরা যেন সেদিন সেখানেই বক্তব্য একই সাথে শুনতে পারি, সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, এই জন্য আমরা এসেছি কোরআন শোনার জন্য। কোরআনুল কারীমটা কার? কোরআনুল কারীমটা কার? আমরা কার? কোরআন নাজিল হয়েছে হেদায়েতের জন্য। কথা বলুন ঠিক না ঠিক? যারা আজকে এই কোরআনের ময়দানে বসে গেছেন, আল্লাহ পাক বলছেন তাদের জন্য 2টা পুরস্কার আছে। কয়টা? যারা কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য বসে গেল, আল্লাহ রাসূল আল্লাহ পাক বলছেন তাদের জন্য 2টা পুরস্কার আছে। বলছেন তিনি কে? আমার বন্ধুরা লক্ষ্য করুন তাহলে, হাজার হাজার মাইলের ভিড় থেকে বাঁচাইকৃত করে যে মহান রব কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের মঞ্চে যারা বসে গেল, সেই মহান রব ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার মাইলের ভিড় থেকে বাঁচাইকৃত করে যারা আজকে এই কোরআনের ময়দানে আসলো আর কোরআন শোনার জন্য রাত জেগে যারা বসে গেল, আমি রব্বুল আমিন তাদের জন্য ঘোষণা দিচ্ছি, ওই মুমিন বান্দা এবং বান্দির জন্য 2টা পুরস্কার আমি রব্বুল আমিন ডেকেছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা, মহাগ্রন্থ কোরআন কারীমের কথা। আমার বন্ধুর 1 নম্বর পুরস্কার হলো যারা আজকে এই তাফসীর মাহফিলে কোরআন শোনার জন্য বসে গেল, যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসলো, কোরআন শোনার কারণে, কোরআনের ময়দানে বসার কারণে, কোরআন তেলাওয়াত শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন যে মুমিন বান্দাগুলো কোরআন শোনার জন্য তাফসীর মাহফিলে কোরআনের ময়দানে বসে গেল, আমি রব্বুল আমিন তাদের জন্য 1 নম্বর পুরস্কার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল কোরআন শোনার জন্য, কোরআনের তাফসীর শোনার কারণে, কোরআন তেলাওয়াত শোনার কারণে যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে আসলো, কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বেড়ে যাবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীর মাহফিলে কোরআনের ময়দানে কোরআন শুনলে আল্লাহ রাব্বুল আমিন বলেন ঈমান তাদের বেড়ে যাবে। অর্থ লাগবে, দুঃখ লাগে, গত 16টি বছর ধরে অসংখ্য মুসলমানের সন্তান আছে কোরআন তেলাওয়াত শুনেছিল, আলেমদের কাছ থেকে ঈমান বাড়ে নাই, আউজারের বাচ্চার মতন শয়তানি বেড়ে গিয়েছিল। কথা বলুন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ পাক বলেন যারা কোরআনের ময়দানে আসলে আর কোরআন শুনবেন, 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আমিন তাদের ঈমানটা বাড়িয়ে দেবেন। 2 নম্বর পুরস্কার হলো ওই মুমিন ব্যক্তির জীবনের 2 নম্বর উপকার হলো, তাদের জন্য পুরস্কার হলো তারা দুনিয়ার কোন জালেম স্বৈরাচারের কাছে মাথা নত করে না, তারা ভরসাও করে না। মুমিন ব্যক্তিগুলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন ব্যক্তি ভরসা করে কার প্রতি? জোরে বলেন কার প্রতি? যারই আলোকে আপনারা দেখেছেন 2024 সালে আমার বন্ধুরা, এই ছাত্র আন্দোলনের ভাইরা তারা আল্লাহর প্রতি ভরসা করার কারণে তারা বলেছিল রক্ত দেব, জীবন দেব, রাত ছাড়বো না। তারা বলেছিল আল্লাহর প্রতি ভরসা করেছি, এই জীবনের মালিক আল্লাহ, একমাত্র শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহকে জীবন দেব, আল্লাহকে ছাড়বো না। আল্লাহর প্রতি ভরসা করে দেখো, আসমান থেকে সাহায্য করতে হয়, তাদেরকে জমিনে আল্লাহ রাব্বুল আমিন বিজয় দান করেছেন। এদের আল্লাহর প্রতি ভরসা করলে বিজয় দান করেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য মুসলমান আমরা ভরসা করব কার প্রতি? এই ভরসা যারা করতে পারবে কোরআনের ময়দানে আসলে তারা লস না লাভ? জোরে বলুন লস না লাভ?
আমার বন্ধুরা আফসোস দুঃখ এখানে গত 16টি বছর ধরে কোরআনের তাফসীর মাহফিল আয়োজন করেছে, অসংখ্য কমিটিকে পর্যন্ত আঘাত প্রাপ্ত করা হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? অসংখ্য কমিটি পর্যন্ত মনে হয়েছে এরা দুনিয়ার সবচেয়ে বড় চোর। অনুমতি নিতে নিতে জীবন শেষ, পোস্টারে নাম দিলে সেই মাহফিল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কার্যক্রম যারা দুনিয়াতে অহংকার করেছে, জমিন থেকে দুপুরে খানা না খাওয়ায়ে শাড়ি সারা বিদেশের বুকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা এই জমিনে অহংকার করবে, এই জমিনে অহংকার বড় চলবে, আল্লাহ পাক বলেন তাদেরকে জমিনে আমি রব্বুল আমিন ধ্বংস করব, পৃথিবীর মাঝ থেকে তাদেরকে আমি বিদায় গ্রহণ করাবো। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং এই জমিনের মালিককে, আসমানের মালিককে, আসমানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আপনার সবকিছুর মালিক আল্লাহ। আজকে কুড়িগ্রামবাসী, রাজীবপুরবাসী, মোহনগঞ্জবাসী আপনাকে বলতে চাই, আল্লাহ জমিনে আপনি এই জমিনে অহংকার করতে পারি না। অহংকার করবে তারা, জমিনে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপমানিত করবে। কথা ঠিক না ঠিক? অহংকার করতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য আপনি আমি অহংকার করতে পারি? অহংকার যারাই করেছে তারাই দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করিয়েছে। ফিরআউন অহংকার করেছিল, আল্লাহ পাক তাকে পানিতে ডুবিয়ে মেরেছিল। নমরুদ অহংকার করেছিল, তাকে জুতা পিটা করে আল্লাহ পাক সাইজ করেছিল। অহংকার করে জমিনে চলেছিল, মজার মাঝের কাছে পিতের মাছ থেকে ধ্বংস হলো। আমার বন্ধুরা, কোরআনের পাকে আল্লামা সাঈদীকে যারা নির্মমভাবে হত্যা করে, যারা কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, একজন কোরআনের পাখিকে যারা হত্যা, সোনা আমাদের মানুষকে যারা হত্যা, পি ঢুকে পায়দা ঢুকে হত্যা করেছে, আল্লাহ পাক তাদেরকে দৃষ্টান্ত শাস্তি গোটা পৃথিবীতে রেখেছে। সে আল্লাহ পাক আছে না নাই? সুতরাং ক্ষমতা পাওয়ার পরে কি চিল্লানি যাবে? এই ক্ষমতা পাওয়ার পরে কি অহংকার করা যাবে? অহংকার করবে যারা দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত করে বিদায় গ্রহণ করবেন, তিনি কে? পরে বলেন তিনি কে? ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল নয় না, চেয়ারটা চিরকাল নয় না। ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল নয় না, চেয়ারটা চিরকাল নয় না। মুজিবুর বেশি দিন থাকিনি, জিয়াউরকে তো রাখিনি, মুজিবুর বেশি দিন থাকিনি, জিয়াউরকে তো রাখিনি। এরশাদ চলে গেল পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেল পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কই না। ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে মাটির আয়না ঘর বানিয়েছিল, জনগণের আশানালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে মাটির আয়না ঘর বানিয়েছিল, জনগণের আশানালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আজ, ডিবি হারুনের পাশে আজ পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা,
চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য অহংকার করলে পতন ঘটিয়ে দেবেন তিনি কে? আমার বন্ধুরা, সুতরাং আপনি আমি মুসলমান, এই জমিনে অহংকার কি করতে পারি? আমরা কোরআনকে ভালোবাসতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? এবারে কারা কারা কোরআন ভালোবাসতে চান তো হাত তুলে এবার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে। আপনাবান আমার বন্ধুরা, আমি যে বিষয় আলোচনা করতে চাই, আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমরা জান্নাতে প্রবেশ করতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর প্রিয় গোলাম হতে চাই, আমরা আল্লাহর সবচেয়ে নৈকট্য হাসিল করতে চাই, আমরা সবচেয়ে আল্লাহর প্রিয় গোলাম হয়ে জান্নাতের সবচেয়ে যে জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, আমরা সেই জান্নাতের অংশগ্রহণ করতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? তবে এই দুনিয়া তারা 7-8 শ্রেণীর ব্যক্তিগুলোকে আল্লাহ পাক ভালোবাসবেন, জান্নাতে আমলনামা দেবেন, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কয় শ্রেণীর ব্যক্তিগুলো? আপনি আমি যদি 8 শ্রেণীর ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি, আপনি আমি জান্নাত পেতে পারি। আপনি আমি জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিনে 8 শ্রেণীর ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন, তাদের ডানাতে আমলনামা দেবেন, বিনিময়ে তারা জান্নাত পেয়ে যাবে। তার প্রথম নম্বর হলো যারা এই দুনিয়াতে মুমিন হতে পারবে, যারা এই পৃথিবীতে মুমিন হতে পারবে, মুত্তাকি হতে পারবে, যারা মুমিন হবে এই দুনিয়াতে জীবন করতে পারবে, সে মহান রব জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, ওই ব্যক্তিগুলোকে আমি রব্বুল আমিন ভালোবাসবো, আর মৃত্যুর পরে আমি রব্বুল আমিন তাদের জন্য জান্নাতের মেহমান করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, 1 নম্বর হলো যারা এই দুনিয়াতে মুমিন হতে পারবে, যারা এই দুনিয়াতে আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে, যারা এই দুনিয়াতে মৃত্যুর পরে ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে পছন্দ করবেন। আমার বন্ধুরা, তবে আমার আপনার লক্ষ্য হলো মুমিন হতে গেলে এই দুনিয়াতে সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কথা বলুন ঠিক না রে? এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনতে পারবে, আর দ্বিতীয় নম্বর কাজ হলো যারা দুনিয়াতে ভালো ভালো কাজ করতে যারা পারবে, এই 2টা কাজ যারাই করতে পারবে, মহান রব জানিয়ে দিয়েছেন, বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন, বান্দা শুনে রাখো, মৃত্যুর পরে আমি রব্বুল আমিন সবচেয়ে বড় জান্নাত, জান্নাতের ফেরদাউসের মেহমান আমি রব্বুল আমিন তোমার জন্য বরাদ্দ করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সঠিকভাবে ঈমান আনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সঠিকভাবে ঈমান আনবে যারা, যত আমল করবে আল্লাহ পাক কবুল করবে, কিন্তু আপনি আমি সঠিকভাবে ঈমান না নিয়ে আসতে পারি, আল্লাহ পাক বলেন কোন ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, সেটা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। পশ্চিম দিক প্রাতের পূর্ব দিক প্রাতে কোনো কল্যাণ নেই, কোনো নেকি নেই, কোনো সওয়াব নেই যদি আপনার আমার ঈমানটা না থাকে। আমার বন্ধুরা, সুতরাং আপনার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে ঈমান। ঈমান যদি থাকে তাহলে আপনি আল্লাহর জান্নাত পাবে, কোন বেঈমান আল্লাহর জান্নাত পাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? অন্যতে আল্লাহ পাক বলেন, ফামায়াকুফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তোমরা তাগুতকে বর্জন করো, সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সঠিকভাবে ঈমান আনার কথা বলেছেন তিনি কে? আল্লাহ পাক বলেন তাগুতকে বর্জন করো,
সঠিকভাবে আল্লাহর প্রতি বানানো তাগুত কাকে বলা হয়? যারা এই সমাজে ইসলাম মোতাবেক জীবন করে না, কোরআন মোতাবেক জীবন করে না, শয়তানের তৈরি মানুষের তৈরি আইনগুলো যারা মেনে যারা জীবন পরিচালিত করে, আর কোরআনের ভাষায় ওরাই হচ্ছে তাগুত, অর্থাৎ তারা নিজেরা আল্লাহর আইন মানে না, অপরকেও মানতে দেয় না, এরা হচ্ছে সমাজে আল্লাহর কোরআনের ভাষায় তাগুত। আর আল্লাহ পাক বলেন এই তাগুতকে বর্জন করো, সঠিকভাবে আল্লাহর প্রতি বানানো। যদি সঠিকভাবে ঈমান আনতে পারো তাহলে আমি রব্বুল আমিন তোমাদেরকে জান্নাতের মেহমান করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এখানে শেষ নয়, রাসূল হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, মুমিন ব্যক্তি হাতের ভিতরে আগুন রাখতে সহজ হয়ে যাবে, কিন্তু সেই সময় মুমিন ব্যক্তি ঈমান রাখতে আগুনের চেয়েও কঠিন হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে আমার বন্ধুরা, আমার বন্ধুরা, সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা কুফরি হয়ে যাবে, সন্ধ্যাবেলা ইমানদার থাকবে, সকালবেলা কুফরি হয়ে যাবে। এমন বন্ধুরা, এমন ঈমান যদি কেউ নিয়ে আসে, আল্লাহ পাক বলেন ও আল্লাহর জান্নাত প্রাপ্ত হবে না, ও দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, এই পৃথিবীতে সঠিকভাবে ঈমান আনার দরকার কার প্রতি? জোরে বলেন কার প্রতি? সেই মহান রব জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, যারা ঈমান আনবে তারাই মুমিন হবে, আর যারা মুমিন হবে আমি রব বলে দিচ্ছি মৃত্যুর পরে তাদেরকে আমি রব জান্নাতুল ফেরদাউসে মেহমান করব। আল্লাহু আকবার। কথা কার? এটা আমার কথা, মহাগ্রন্থের কোরআন কারিমের কথা। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন মুমিন তো তারা যারা এই দুনিয়াতে সঠিকভাবে আল্লাহর প্রতি মানে, সঠিকভাবে রাসূলের প্রতি মানে, এই ঈমানের ভিতরে কোনো সন্দেহ পোষণ করে না। আল্লাহ পাক তাদের জান দিয়েছেন, মালও দিয়েছেন, জান এবং মাল দিয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, আল্লাহ পাক বলেন ওরাই হচ্ছে সত্যবাদী, ওরাই হলো সত্য মুমিন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন যারা মুমিন হবে, মুমিনদেরকে বিজয় দান করাবেন তিনি কে? এই কথা আমার না আল্লাহর, সেটা আল্লাহ পাক কোরআনুল কারীমের কিছু ঘোষণা করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন মুমিনরা তোমরা ভয় পেও না, টেনশন করো না, যদি তোমরা সঠিকভাবে মুমিন হতে পারো আমি রব্বুল আমিন তোমাদেরকে বিজয় দান করাবো। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এক নম্বর কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি আপনাকে হতে হবে, সেটা হলো মুমিন আপনাকে হতে হবে। মুমিন যদি আপনি হতে পারি, মৃত্যুর পরে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন, হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন, ডানাতে আমলনামা পাবেন, মৃত্যুর পরে আপনার স্থান হয়ে যাবে জান্নাত। কথা বলুন ঠিক না বেঠিক? যুগে যুগে যারা ঈমানদার হয়েছে, যুগে যুগে যারা মুমিন হয়েছে, যুগে যুগে যারা আল্লাহর প্রিয় গোলাম হয়েছে, যুগে যুগে যারা আমার বন্ধুরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা কষ্ট করেছে, ঈমান এনেছে, তারপর তারা ঈমানের রাস্তা থেকে চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই, জীবন চলে গেছে, ঈমান ছাড়ে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? ঈমানদার যারা হবে, মেশিন গানের বুলেটে তাদের বুকটা থার থার হয়ে যাবে, তারপরে ঈমানদাররা বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করতে পারে না। কারণ জীবনের মালিককে, হায়াতের মালিককে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, গোটা সবকিছু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার জন্য, তোমার জন্য জীবন দেব। বাতিলের কাছে মাথা নত মুমিন ব্যক্তি করতে পারে না। এই জন্য মুমিন যখন ব্যক্তির সম্মুখে যখন ফাঁসির রশিতে যখন ঝোলানো হয়,
মুমিন ব্যক্তি মাথা নত করে না। ওরা বলে দুনিয়াতে আমরা মৃত্যুবরণ করি না, আমরা ফাঁসির রশি ফুলের মালা মনে করে তারা গলায় পরিধান করে। তারা বলে মৃত্যুর পরে আমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আমরা জন্ম সূত্রে মুসলমান, কিন্তু রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামগণ তারা কেমনি ভাবে ঈমান আনলেন, মুমিন হলেন, আল্লাহর প্রিয় গোলাম হলেন? জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূলের একজন প্রিয় সাহাবী ছিল, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান, যিনি এতটাই সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন, এক বাবার এক সন্তান ছিলেন, এতটাই তিনি দামি বিলাসিতা জীবন যাপন করতেন। তিনি একটা জামা পরিধান করলেন, দ্বিতীয়বার সেই জামা তিনি আর পরিধান করতেন না। তিনি এতটাই দামি আদর তিনি ব্যবহার করতেন যে আতর ব্যবহার করে রাস্তাতে গেলে 7 দিন পর্যন্ত সেই রাস্তায় সে আতরের সৌরভ পর্যন্ত পাওয়া যেত। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের ইসলাম অর্থাৎ রাসূলের সর্বরে স্মার্টনেস সামি ছিল, নাম তার ছিল মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের প্রিয়তম সাহাবী, নাম তার ছিল মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিভাবে তিনি ইসলাম কবুল করলেন, আল্লাহর প্রিয় গোলাম হয়ে গেলেন, মুমিন হিসেবে কিভাবে তিনি জান্নাত পেয়ে গেলেন, প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করুন। সঙ্গে সঙ্গে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক যদি ইসলাম কবুল করতে পারেন নাই, অনেকদিন অতিবাহিত হয়ে গেল, বয়সটা একটু বৃদ্ধি পেয়ে গেল। তরুণ যুবক সাহাবী, রাসূলের প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দ্বীনের দাওয়াত গ্রহণ করবেন বলে চতুর্দিক থেকে তিনি অত্যাচার খোঁজ করা শুরু হয়ে গেল। মুহাম্মাদের কাছে তিনি ইসলাম কবুল করবেন, কালেমা গ্রহণ করবেন। এইভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ করে তিনি একদিন সংবাদ পেয়ে গেলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানেই আছে, তার কাছ থেকে ইসলাম কবুল করবে, কালেমা গ্রহণ করবে। আমার বন্ধুরা, রাসূলের এই সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ পর্যন্ত ইসলাম কবুল করতে পারে নাই। বিশ্বনবীর খোঁজ পেয়ে গেলেন, বিশ্বনবীর কাছে চলে গেলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাই, আমি কালেমা গ্রহণ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে ইসলাম কবুল করাবেন কিনা জানিয়ে দিন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুসাব তুমি শুনে রাখো, তুমি যদি ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো, দুনিয়ার সমস্ত জুলুম নির্যাতন স্টিমুলার তোমার বুকের উপরে চাপানো হবে। ও মুসাব, তুমি কি সেই জুলুম নির্যাতন সহ্য করতে পারবে কিনা জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে রাসূলের প্রিয় সাহাবী মুসাব বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে পথে আমি জানি আছি এই পথে মৃত্যুবরণ করলে নিশ্চিত আমাকে জাহান্নামে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন, কঠিন আগুন আমি মুসাব 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না। কথা বলুন ঠিক না বেটি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার সমস্ত কষ্ট যদি আমার বুকের উপরে চাপাই দেওয়া হোক, সমস্ত কষ্টগুলোকে আমি মেনে নেব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সাক্ষ্য থাকুন, মৃত্যুবরণ করলে জাহান্নামে যেতে হবে, কঠিন জাহান্নামের শাস্তি আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে ইসলাম কবুল করে মুসলমান বানিয়ে দিন। সঙ্গে সঙ্গে নবীর প্রিয় সাহাবী যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল বললেন, না না না, আজকে তোমাকে ইসলাম কবুল করাবো না, তুমি একটু চিন্তা করো, তুমি একটু চিন্তার সুযোগ তোমাকে দেওয়া হলো। তুমি যদি ইসলাম কবুল করো, তোমার পরিবার ঘর থেকে তোমাকে বের করে দিতে পারে। যাও যাও যাও, বাড়িতে যাও, তুমি একটু চিন্তা ভাবনা করে তারপরে আমার কাছে আসো। বিশ্বনবীর প্রিয় সাহাবী তখনও পর্যন্ত ইসলাম কবুল করতে পারে নাই, চলে গেলেন বাড়ি থেকে প্রত্যাবর্তন করলেন। অর্থাৎ সারা রাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করা শুরু হয়ে গেল। আল্লাহকে দুহাত তুলে বলে, আল্লাহ, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় নিশ্চিত জাহান্নামে আমাকে যেতে হবে, জাহান্নামের শাস্তি আমি 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না। আল্লাহ, আপনি আমাকে ইসলাম কবুল করার জন্য আসমান থেকে কবুল করুন। আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইসলাম কবুল করার সুযোগ করে দিন। দোয়া করলেন। আমার বান্দারা ফজর হয়ে গেল। পরের দিন রাসূলের প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবীকে আবার বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জাহান্নাম
জাহান্নামের পথে আছি, এই পথে মৃত্যুবরণ করলে আমাকে জাহান্নামে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দেরি করাবেন না, দেরি করাবেন না, আপনি আমাকে মুসলমান বানান, আমি মুসলমান হতে চাই। রাসূল বললেন, মুসাব, ইসলাম যদি তুমি কবুল করো, কালেমা যদি গ্রহণ করো, তোমার বাবার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করতে পারে, তোমার মা ঘর থেকে বের করে দিতে পারে। ও মুসাব, তুমি সহ্য করতে পারবে কেন বলে দাও। নবীর সাহাবী মুসাব বলেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার কোন সম্পদ আমি চাই না, আমার মামাকে যদি কলেমা গ্রহণ করে অপরাধে বার ঘর থেকে বের করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ঈমান গ্রহণ করে অপরাধে দুনিয়া ছাড়তে পারি, কিন্তু ইসলাম ছাড়তে পারি না, কালেমা ছাড়তে পারি না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বীরপুর গ্রামবাসী, মোহনগঞ্জবাসী, রাজীবপুর আপনাকে বলতে চাই, রাসূলের প্রিয় সুন্নাত সাহাবীগণ তারা কিভাবে কষ্ট করে ইসলাম কবুল করলেন, মুমিন হয়ে গেলেন, আল্লাহর প্রিয় গোলাম হলেন, জান্নাত কিভাবে পেলেন একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। নবীর সাহাবী যখন এইভাবে বললেন, আবার রাসূল বললেন, মুসাব, আজকের দিন ফিরে যাও, আগামীকাল তুমি আমার দরবারে আসবে। সকাল সকাল চলে গেলেন মুসাব বাড়িতে, সারা রাত ধরে ক্রন্দন করে সকাল হয়ে গেল, ফজরের নামাজটা হয়ে গেল, দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীর কাছে চলে গেল। বিশ্বনবী খানায় কামাতে মসজিদে নববীতে ফজরের নামাজটা আদায় করে বসেছিলেন। সমস্ত সাহাবায়ে কেরামগণ নামাজ আদায় করে বেরিয়ে গেলেন। রাসূল এবার শেষ পর্যন্ত সবার সাথে বের হচ্ছেন, হঠাৎ করে দেখলেন মসজিদে নববীর সম্মুখে একজন উস্কো উস্কো যুবক চোখের পানি ছেড়ে দিয়ে হো হো করে কাঁদা শুরু হয়ে গেল। রাসূল বললেন, মুসাব, সকাল সকাল তুমি এসেছো, ও মুসাব, তোমাকে আর দেরি করাবো না, তোমার মুখের ভিতরে চোখের ভিতরে যে ঈমানের ছাপ আমি দেখতে পাচ্ছি, ও মুসাব, তুমি শুনে রাখো, শুনে রাখো, তোমাকে আমি আর দেরি করাবো না, তুমি তোমার হাতটা আমার হাতের কাছে উঠিয়ে দাও। সঙ্গে সঙ্গে মুসাব একটা হাত উঠিয়ে দিলেন, বিশ্বনবী হাত ধরলেন, সঙ্গে সঙ্গে রাসূল তার প্রিয় সাহাবী মুসাবের কালেমা পড়ে মুসলমান বানালেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। রাসূল বললেন, ও মুসাব, শোনো শোনো শোনো, এই ইসলাম কবুল করার ঘটনা তুমি গোপন রাখবে, খবরদার বাড়িতে বলবে না। এইভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে বিশ্বনবীর প্রিয় সাহাবী বাড়িতে তিনি গোপনে নামাজ আদায় করেন, কেউ জানতে পারে না। হঠাৎ করে একদিন মুসা রাদিয়াল্লাহু তাআলা নিজের বাবাকে ডাকলেন, নিজের মাকে ডাকলেন, দুইটা চেয়ার নিলেন, দুইটা চেয়ারে নিজের বাবাকে বসালেন এক চেয়ারে, নিজের মাকে বসালেন এক চেয়ারে। মুসা বললেন, আব্বা জান, আম্মা জান, আমি আজকে আপনাদের কাছে পার্সোনাল কয়েকটা প্রশ্ন করতে চাই। ও আমার বাবা, জনম দুঃখিনী মা, আমি আপনাদের কাছ থেকে সঠিক উত্তর পাবো এই আশা নিয়ে আমি প্রশ্ন করতে চাই। মুসাবের বাবা বললেন, অবশ্যই অবশ্যই বাবা, আমি তোমার উত্তর দেব। মা বললেন, অবশ্যই, আমি তোমার সন্তান, আমি তোমার মা। ও সন্তান মুসাব, উত্তর দিয়ে দেব, বলো বলো তোমার প্রশ্ন কি। সঙ্গে সঙ্গে এবার মুসাব বললেন, আব্বা জান, প্রথম নম্বর প্রশ্ন হলো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কেমন ব্যক্তি, আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা এই কথা মুসাব রাদিয়াল্লাহু তাআলা বললেন। সঙ্গে সঙ্গে মুসাবের বাবা বললেন, আমার সন্তান, তুমি দীপ্ত কণ্ঠে শুনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের মতন ভালো ব্যক্তি আর খুঁজে খুঁজে পাওয়া যাবে না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাবের বাবা বলল, সন্তান শুনে রাখো, মুহাম্মাদের মতন ভালো ব্যক্তি আর খুঁজে খুঁজে একজনও পাবে না। ও আমার সন্তান মুসাব, এখানে শেষ নয়, এই পৃথিবীতে সবচেয়ে আমানতদার যিনি ছিলেন তিনি ছিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ও আমার সন্তান মুসাব, তুমি শুনে রাখো, এখানে শেষ নয়, এখানে শেষ নয়, এই পৃথিবীতে যত বিচার ব্যবস্থা আছে, মুহাম্মাদের মতন সঠিক বিচার এখনো পর্যন্ত কেউ করতে পারে নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবী ছিলেন আলামিন, বিশ্বনবী ছিলেন আমানতদার, বিশ্বনবী ছিলেন ন্যায় ইনসাফ বিচারকারী। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাম পাশে আমার পুলিশ ভাইরা আলোচনা শুনছে। পুলিশ ভাইদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? এক সময় পুলিশ ভাইদেরকে অনেক খারাপ ভাষায় কথা বলতো, এক সময় তাদের আসলে তারা গোলামি ছিল, অর্থাৎ তারা
আইনের প্রতি শ্রদ্ধা, তাদের উপরের হুকুম পালন করত, তাদের কোনো কিছু ছিল না, তাদের হাত পা বান্ধা ছিল। আজকে সেই পুলিশ বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, এই জন্য অটোমেটিক যখন চেয়ার পাল্টাই যায় সবকিছু পরিবর্তন হয়ে যায়। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য পুলিশ ভাইদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? পুলিশ হচ্ছে এদেশের জনগণের বন্ধু। আপনারা তাদের কাছে যাবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের কাছে মনের অব্যক্ত যন্ত্রণা কথা বলবেন, দেখবেন সে তারা আপনার বন্ধু পরিণত হয়েছে। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং পুলিশ ভাইদেরকে আমরা খারাপ ভাষায় আর তাদের কিছুই বলবো না। হ্যাঁ, যারা অপরাধ করেছে তাদের শাস্তি ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? সে হারুন যার 6 ইঞ্চি পর্যন্ত দেশের মানুষেরা আল্লাহ পাক দেখাই ছেড়ে দিয়েছে। কথা বলুন ঠিক না ঠিক? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, যখন আল্লাহ ধরবে দুনিয়ার কেউ সেদিন রাখতে পারবে না। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, এই জন্য পুলিশ ভাইদের সাথে খারাপ ব্যবহার করবেন। আমি ধন্যবাদ জানাই পুলিশ ভাইদের। পাশে আইসি আছেন, আমার সাথে নাস্তা করেছেন একজন পুলিশ আইসি ভাই, বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। উনি অর্থাৎ এখানে নামাজ পড়ায়, অর্থাৎ একজন নামাজ পড়ে একজন মসজিদ করে। তিনি বলেছেন যে আমাদের জন্য দোয়া করবেন। আমি দোয়া করি, যারা ভালো ছিল, যারা ভালো আছে, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের জীবনটাকে সৎ, সুন্দর, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আলেম প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। আমার বন্ধুরা, এখন আমরা রাস্তাতে গেলে যদি বলি আমরা আলোচক, আমাদেরকে গাড়িটা সাইড করে দেয়, আমাদেরকে ভালোবাসে, হুজুর বললে আমাদেরকে এখন তারা আগে সালাম দেয়। এজন্য আমরা দোয়া করি মন থেকে, আল্লাহ তুমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে এদেশের জনগণের সঠিক বন্ধু হওয়ার তৌফিক দান করো। রব্বুল আমিন এদেশের জনগণের সবচেয়ে কাছে হওয়ার জন্য পুলিশ ভাইদেরকে কবুল করুন। অত্র এলাকার আইসি সহ যত পুলিশ ভাইরা আছে আল্লাহ এদের পরিবারের উপর খাস রহমত নাজিল করুন। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, রাসূলের প্রিয় সাহাবী বাবা বললেন, ও সন্তান শুনে রাখো, মুহাম্মাদের এই গুণ ছিল। সঙ্গে সঙ্গে মুসাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা তাহলে আমি একটা কথা বলি। বলো সন্তান, বলো। বললো, বাবা তাহলে আপনি ইসলাম কবুল করেন না কেন? কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যান। সঙ্গে সঙ্গে মুসাবের বাবা বললো, ও আমার সন্তান শুনে রাখো, যে মুহাম্মাদের কালেমার বিরুদ্ধে এতদিন আমি স্লোগান দিয়েছি, টাকা ইনভেস্ট করেছি, এতদিন পর্যন্ত মুহাম্মাদের দ্বীনের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, আমি তোমার বাবা সেই কালেমা গ্রহণ করব না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে মুসাব বললেন, বাবা শোনো শোনো শোনো, যে কালেমা আপনি গ্রহণ করবেন না, সেই কালেমা গ্রহণ করে আমি আপনার সন্তান অটোমেটিক মুসলমান হয়েছি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন শুনলেন, নিজের বাবার মটকা গরম হয়ে গেল, নিজের মার মন পর্যন্ত খারাপ হয়ে গেল। মুসাবের বাবা বলল, ও আমার সন্তান, তুমি কি জানো এই কালেমা গ্রহণ করার অপরাধে তোমার কি শাস্তি হতে পারে? দীপ্ত কণ্ঠে মুসাব বললেন, ও আমার আব্বা জান, ও আমার আম্মা জান, দীপ্ত কণ্ঠে শুনে রাখুন, শুনে রাখুন, দুনিয়ার সমস্ত শাস্তি আমি বুক পেতে নেব, তবে আমি যদি ইসলাম কবুল না করে মৃত্যুবরণ করতাম, জাহান্নামের শাস্তি 1 সেকেন্ডের জন্য আমি সহ্য করতে পারতাম না। ও আমার বাবা, ও আমার মা, আপনারা দেরি করবেন না, জান 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 দুজন তাড়াতাড়ি ইসলাম কবুল করে মুসলমান হয়ে যান। কিন্তু আমার বন্ধুরা, মুসাবের বাবা এবং মা ইসলাম কবুল করলেন না। দীপ্ত কণ্ঠে মুসাবের বাবা বললেন, আমার সন্তান শুনে রাখো, এই কালেমা গ্রহণ করা অপরাধে আমার স্থাবর যত সম্পত্তি আছে সব সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করলাম। একবারে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসাব রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করলেন না ঈমান গ্রহণ করার কারণে। আল্লাহু আকবার। আর আমরা আছি টাকা দিলে ঈমান বিক্রি করি, টাকা দিলে সাক্ষী বিপক্ষে দেই। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা সমস্ত সম্পদ থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন, ঈমান থেকে করতে পারবেন না। মুসাবের বাবা বললেন, ও আমার সন্তান, তোমার যে জামাটা আছে আমার টাকা তাড়াতাড়ি দিয়ে দাও। মুসাব রাদিয়াল্লাহু তাআলা দুইটা হাত দিয়ে একটা টান দিলেন, জামাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। বাবার হাতে উঠিয়ে দিলেন, বাবা নাও তোমার টাকার জামা, তোমার দরবারে আর আমি থাকতে চাই না। বাবার কাছ থেকে বিদায় নিয়ে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বিশ্বনবীর কাছে চলে গেলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা অস্ক খুস্ক চোর, মাথায় কোনো তেল নেই, চিন্তিত যুবক মুসাব বিশ্বনবী মুসাবকে
ডেকে ডেকে বললেন, ও মুসাব তোমার এই অবস্থা কেন? মুসাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে বলেছিলেন সেই কথাগুলো সত্য হলো। ইসলাম কবুল করা অপরাধে, কালেমা গ্রহণ করা অপরাধে আমার বাবা আমার সমস্ত স্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করলো, কিন্তু ঈমান সারি নাই। গায়ে একটা জামা ছিল, জামাটা পর্যন্ত আমি আমার বাবার হাতে উঠিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাকি জীবনটা মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পাশে থাকতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহর প্রিয় গোলাম হবে, যারা বিশ্বনবীর সঠিক উম্মত হবে, তাদের পুরস্কার দিবেন তিনি কে? আমার বন্ধুরা কি পুরস্কার পাচ্ছেন মুসাব? সামনে একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। আলোচনা কি চলবে? চলবে। আলোচনার পক্ষে কারা কারা দোয়া তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম। হাত নামান। অনেক ভাইরা চলে গেছেন প্রিয় বন্ধুরা, যারা কোরআনের ময়দান থেকে উঠে যায়, রাসূল হাদিসের ভিতরে বলেছেন এই কোরআন কিয়ামতের ময়দানে ওইসব ব্যক্তিগুলোর বিরুদ্ধে আল্লাহ পাক মামলা করবে। আল্লাহর আদালতে কোরআন তাদের বিরুদ্ধে মামলা করবে। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, যারা এই দুনিয়াতে কোরআনের ময়দান থেকে উঠে ফেটে দড়ি মারবে, কোরআন বলছে হাসরের ময়দানে এই কোরআনের মামলা খেয়ে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য যারা বসে আছেন আখিরি মোনাজাত করে, আমি মুসাফির ব্যক্তি, আপনার বাবা চলে গেছে, আপনার মা চলে গেছে, আপনার ভাই চলে গেছে, আপনার বোন চলে গেছে, আপনি যদি আপনার বাবার জন্য মায়ের জন্য দোয়া করেন 100% কবুল করবেন তিনি কে? আমি মুসাফির অবস্থা আছি, 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহ রাসূল বলছেন দোয়া কবুল করেন। তার অন্যতম হচ্ছে মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া রাসূল বলছেন ফিরায় না। এই জন্য সর্বশেষ আপনার আমার পিতা মাতার জন্য দোয়া করার দরকার আছে না নাই? ছয় বিহারার পালকিতে করে নিজের মাকে নিজের কাঁধে করে আম বাগানে, বাঁশ বাগানে, কাঁঠাল বাগানে রেখে আসতে একটি বারের জন্য মায়ের সাথে আর খবর নেওয়া যায় না। অথচ 10 মাস 10 দিন যে মা আপনাকে গর্ভধারণ করেছে, 36টা নারী ছিঁড়ে 42টা মন দুধ পান করিয়ে 50 থেকে 58 মন পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে যে মায়ের কষ্ট করে এই পৃথিবীতে আপনাকে মুখ দেখার সুযোগ করে দিয়েছেন, সে মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, ওই সন্তানগুলো দুনিয়া এবং আখিরাতে রহমত প্রাপ্ত হবে যারা এই দুনিয়াতে মায়ের জন্য দোয়া করবে। কারণ মায়ের দোয়া বৃথা যায় না। মার জন্য দোয়া করলে ওই দোয়া সন্তানের দোয়া কবুল করেন তিনি কে? জোরে বলেন তিনি কে? পৃথিবীতে আর কেউ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। ও মা, ও মা, মা গো, পৃথিবীতে আর কেউ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। ও মা, ও মা, মা গো, পৃথিবীতে আর কেউ নেই তুমি স্বপ্ন, তুমি গল্প মা গো, তুমি এক মুঠো ভালোবাসা, তুমি হাসি, তুমি কান্না মা গো, তুমি হৃদয়ের যত আশা। কথা বলো ঠিক না ভাই? তুমি স্বপ্ন, তুমি গল্প মা গো, তুমি এক মুঠো ভালোবাসা, তুমি হাসি, তুমি কান্না মা গো, তুমি হৃদয়ের যত আশা।
তোমার চলে লুকিয়ে আমি, তোমার চলে লুকিয়ে আমি বলি সব দুঃখ যাতনা, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। ও মা, ও মা, মা গো, পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। কথা বলুন ঠিক না বেটি? মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। যে মা প্রচুর পরিমাণে ঠান্ডার সময় আপনি ছোটবেলা আপনার মাকে বাম পাশে পোশাক করে দিয়েছেন, আপনার মা ভালো রাখার জন্য ডান পাশে রেখেছে, ডান পাশে পোশাক করে দিয়েছেন, আপনার মা বুকের উপরে রেখেছে, বুকের উপরে পোশাক করে দিয়েছেন, আপনার মা উত্তম কাপড়ের ব্যবস্থা গ্রহণ করেছেন। যখন দুঃখীর মা চলে গেছে, সেই পৃথিবীর সবচেয়ে বড় জাতি। আমার বন্ধুরা, মায়ের জন্য দোয়া করুন, বাবার জন্য দোয়া করুন, কারেক্ট বাজার কবুল করবেন আল্লাহ। তুমি কবুল দোয়া করলে তোমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারেন আল্লাহ। মায়ের জন্য দোয়া করার দরকার আছে না? না, আমি বুঝি মায়ের কষ্ট। আমার মা ইউটিউব ভিডিও আপনারা দেখেছেন, আমার আলোচনা আমি সারা বাংলাদেশের 64 জেলার ভিতরে অসংখ্য জেলায় কোরআনের কথা বলেছি, কোরআনের কথা বলেছি, লাগাতার প্রোগ্রাম, যার কারণে শারীরিকভাবে অসুস্থ। প্রিয় বন্ধুরা, আমি কথা বলি লক্ষ লক্ষ মানুষের সম্মুখে। বাংলাদেশের যত বড় স্কলাররা আছে তাদের সাথে আমি সবচেয়ে বেশি মাহফিল করি। গত কয়েকদিন আগে আমি অর্থাৎ মালয়েশিয়াতে পর্যন্ত সেমিনার করার সুযোগ পেয়েছিলাম। ডক্টর মিজানুর রহমান আজহারি, আমির হামজা, আমি একই মঞ্চে ছিলাম। আমার বন্ধুরা, এমনি ভাবে অসংখ্য বড় মঞ্চে কথা বলছি, কিন্তু জনম দুঃখের মায়ের কাছে যখন যায়, মামার নামটা রবিউল ইসলাম সঠিকভাবে নিতে পারে না। সবাই আমাকে রবিউল ইসলাম ডাকে, আমার মা আমাকে ভালোভাবে ডাকতে পারে না। চোখের পানিতে বুকটা আমার ভেসে যায়, বুক রক্ত গরম হয়। মায়ের জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ দুনিয়ায় আমি কিছুই চাই না, রব্বুল আমিন মায়ের জবানটাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কথা বলুন ঠিক না বেঠে? মার যার চলে গেছে সেই বোঝে মায়ের কষ্ট। যার মা নেই পৃথিবীর সবকিছু আছে, যার মা নেই তার কিছুই নেই। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, মা বাবা বলে চিৎকার করবেন, সবকিছু পাবেন, মাকে আর পাবেন না। মায়ের জন্য দোয়া করার দরকার আছে না? নাই? পুলিশ ভাইরা এখনো দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো একটু যদি বসতেন, একটু আর বেশি না 20টা মিনিট সময় নিতে চাই। বাবার একটু বসো না, ওনাদেরকে 2টা চেয়ার দেন। এখানে চেয়ার আসেন, এখানে আসেন ভাইজান, আপনাদের পেয়ে আজকে আমরা ধন্য। এখানে 2টা চেয়ার দেন, বসো। বাবার তোমরা সামনে আসো। আসলে আমি প্রথমে খুব কষ্ট হচ্ছিল আসার সময়। আলহামদুলিল্লাহ আমার ভাই, অসংখ্য ধন্যবাদ যে আলহামদুলিল্লাহ আমি এখন খুশি। আল্লাহ পাক যেন এই খুশি মনটা নিয়ে আমি যেন আমার আগামীকাল প্রোগ্রাম শেষ সাতক্ষীরাতে, অসংখ্য অনেক দূর, এরপর পরের দিন আমার মাহফিল হচ্ছে নওগাঁতে, এই জন্য অনেক দূরে আমাকে যেতে হবে। এজন্য বেশি দূরে আলোচনা করতে পারবো না। ধন্যবাদ জানাই ভাইকে, আল্লাহ পাক তার গোলামকে ধন্যবাদ জানায়। আল্লাহ পাক তার গোলামকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুক। আলেমকে চয়েস করে যে আলেমকে দাওয়াত দিল, রব্বুল আমিন মুসাফির অবস্থা দোয়া করি এই মাদ্রাসাকে কবুল করেন, বলেন আমিন। এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করেন, বলেন আমিন। এলাকার সমস্ত কবরের বাসীগুলো আযাব গুলোকে মাফ করে দেন, বলেন আমিন। এলাকায় যত আল্লাহ মাহারা সন্তান আছে, আল্লাহ তুমি তাদের মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবাহারা সন্তানগুলোর বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার বন্ধুরা, এই জন্য ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকা দরকার আছে না? নাই? আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে যতদিন বাঁচব আপনার কাছ থেকে, আপনার কাছে থাকতে চাই। রাসূল বললেন, ঠিক আছে মুসাব, তুমি আমার কাছে থাকবে, কোনো সমস্যা নেই। আহলে সফফার সদস্য করে দিলেন। রাসূলের প্রিয় সাহাবী আহলে সফফার সদস্যের ভিতরে থাকলেন। এইভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল।
হওয়ার পরে তাবুক যুদ্ধের জন্য যুদ্ধের দামা বেজে গেল। সঙ্গে সঙ্গে অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে বিশ্বনবী ডাকলেন। ডাকার পরে বললেন, ও আমার তরুণ সাহাবায়ে কেরামরা, শোনো শোনো শোনো, জিহাদের ময়দানে তোমাদেরকে যেতে হবে। তোমরা জিহাদের ময়দানে যেতে পারবে কিনা বলে দাও। দীপ্ত কণ্ঠে রাসূলের প্রিয় সাহাবী মুসাব বলেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার নামটা প্রথম নম্বরে একটু লেখার ব্যবস্থা গ্রহণ করে দেন। একবারে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুসাবের নামটা প্রথম নম্বরে বিশ্বনবী লেখালেন। এবার অসংখ্য সাহাবীর নাম পর্যন্ত লেখা হয়ে গেল। বিশ্বনবী রাঙ্গা একটা তরবারি নিলেন, ইসলামের পতাকা নিলেন, ইসলামের পতাকা রাঙ্গা তরবারি দুইটা নিয়ে আসলেন। মুসাবকে সাহাবায়ে কেরামদের সম্মুখে মুসাবকে রাখলেন। ডেকে বললেন, মুসাব শোনো শোনো শোনো, ইসলামের পতাকা তোমার ডানাতে উঠিয়ে দিলাম, ইসলামের রাঙ্গা তরবারি তোমার বাম হাতে উঠিয়ে দিলাম। ও মুসাব, শুনে রাখো মুসাব, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জীবন থাকবে ইসলামের পতাকা মাটিতে নামবে না। ইসলামের পতাকা পর্যন্ত মাটিতে, ইসলামের তরবারি পর্যন্ত মাটিতেও নামবে না। একবারে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুসাবের যতক্ষণ পর্যন্ত জীবন আছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শুনে রাখুন, জীবন থাকতে ইসলামের পতাকা, ইসলামের রাঙ্গা তরবারি মাটিতে পড়তে দেব না। আমার বন্ধুরা জিহাদের ময়দানে চলে গেলেন মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসংখ্য কাফেরের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে দামামা বেজে গেল। অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝ থেকে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামে পাঠাতে পাঠাতে হঠাৎ করে একজন কাফেরের রাঙ্গা তরবারি আঘাতে মুসাবের ডানাত বরাবর একটা কোপ পেয়ে গেল। সঙ্গে সঙ্গে ডানাতটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতন হয়ে গেল। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানাতের ইসলামের পতাকা তিনি বাম হাতে উদ্দিন করে রাখলেন। একবারে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে ইসলামের পতাকা, বাম হাতে রাঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে জিহাদ করতে রেজিস্টার বোধায় এইভাবে পাটা রাখলেন, বাম পাদে অর্থাৎ ডান হাতটা রাখলেন, বাম পাদে একটা চাপ দিলেন, বিচ্ছিন্ন হয়ে গেল, হাতটা জমিনে পড়ে থাকলো। আমার বন্ধুরা, এইভাবে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে করাতে হঠাৎ করে একজন কাফের রাঙ্গা তরবারি আঘাতে মুসাবের বাম হাত বরাবর তার একটা কোপ লেগে গেল। আমার বন্ধুরা, মুসাবের বাম হাতটা জমিনে পড়ার মতো অবস্থা হয়ে গেল। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা গালের ভিতরে দিয়ে তিনি উদ্দিন করে রাখলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবাগণ তারা জীবনে হাত দিয়েছেন, রক্ত দিয়েছেন, ইসলামের রাঙ্গা তরবারি জমিনে পড়তে দেয় নাই, ইসলামের পতাকা তারা জমিনে পড়তে দেয় নাই। তারই পরিবার কালকে আপনারা দেখেছেন ওই রামপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ পর্যন্ত বাংলাদেশের পতাকাকে মাথার উপরে রেখে বলেছিল, তোমাদের সমস্ত গুলিত দেওয়ার বুক থেকে ঝড় ঝড় করে দেয়। তারপর আবু সাইদ পথে গেছে, এক সেকেন্ডে তোর মাথা নত করবে না। কত বলুন ঠিক না বেঠিক? যারা ইমানদার হয় ভয় করে কাকে? দুনিয়ার কাউকে ভয় করে কি ইমানদারেরা? না, ভয় করে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে কি হলো? কাফের টার্গেট করে ডান পা একটা কোপ দিল, ডান পা বিচ্ছিন্ন হয়ে গেল। বাম পা একটা কোপ দিল, বাম পা বিচ্ছিন্ন হয়ে গেল। স্ট্রাকচার বডি, গালের ভিতরে আছে ইসলামের পতাকা। সঙ্গে সঙ্গে কাফের এবার বলল, ও মুসাব, ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে। রাসূলের প্রিয় সাহাবী মুসাব বললেন, কাফেররা তোমরা শুনে রাখো, আমার জীবনটা যদি দিতে হয় আমি দেব, তবে শুনে রাখো, শুনে রাখো, মুসাব তোমাদের কাছে মাথা নত করবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার কিছু কাফের বলল, ও মুসাব শুনে রাখো, তোমার সম্মুখে মুহাম্মদকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো হবে। এই কথা যখন বলল, সঙ্গে সঙ্গে বাঘের মতন গর্জন দিয়ে কিছু মুখের ভিতরে থুতু নিয়ে ওই কাফেরদের মুখের উপর থুতু নিক্ষেপ করে বললেন, শুনে রাখো, আমি মুসাব বেঁচে থাকতে বিশ্বনবীর গায়ে একটা আসর পর্যন্ত লাগতে দেব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবীর প্রিয়
সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, কাফেররা রেগে রাঙ্গা তরবারি নিয়ে নবীর প্রিয় সাহাবী মুসাবের কলিজা বরাবর একটা রাঙ্গা তরবারি মেরে দিল। হিংকি দিয়ে রক্ত জমিনে পড়ে গেল। নবীর প্রিয় সাহাবী বড় কষ্ট করে ইসলাম কবুল করেছিলেন, কালেমা গ্রহণ করেছিলেন। নবীর সাহাবী মুসাব দুনিয়ার বিদায় গ্রহণ করে আল্লাহর দরবারে মেহমান হয়ে চলে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা সমস্ত লাশগুলো জিহাদের ময়দান থেকে বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে মুসাবের লাশটা দেখে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, এই মুসাব বড় কষ্ট করে ইসলাম কবুল করেছিল, কালেমা গ্রহণ করেছিল, পরিবার ছেড়েছিল, সম্পদ ছেড়েছিল, ঘর বাড়ি সব ছেড়েছিল, কিন্তু এই মুসাব ছিল সবচেয়ে ধনী পরিবারের সন্তান। টাকার অভাব ছিল না, তাতরের অভাব ছিল না, জামার অভাব ছিল না। ও আমার প্রিয় সাহাবায়ে কেরামরা, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা গ্রহণ করো। আমার বন্ধুরা দাফনের ব্যবস্থা গ্রহণ করলেন। দাফনের ব্যবস্থা গ্রহণ করে সবাই যখন চলে গেল, বিশ্বনবী মুসাবের কবরের পাশে দাঁড়িয়ে থাকলেন। দোয়া করে আল্লাহর কাছে বিশ্বনবী বললেন, আল্লাহ, তার আগ মুহূর্তে আমার বন্ধুরা যখন তার দাফনের ব্যবস্থা গ্রহণ করবে, যতটুকু তার কাপড় ছিল, এই কাপড় দিয়ে মাথা ঢেকলে পা ঢেকে না, পা ঢেকলে আর মাথা ঢেকে না। চিন্তায় পড়ে গেলেন বিশ্বনবী। তিনি দেখলেন পাশে একটু ঘাস আছে, সেই ঘাসের নাম আছে ইকফের ঘাস। কিছু ঘাস দিয়ে বিশ্বনবীর প্রিয় তরুণ যুবক সাহাবী তার মুখে বরাবর ঘাস দিয়ে তার দাফনের শেষ কার্যটা পর্যন্ত করে দিল। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, বড় লোকের সন্তান, দেখো দেখো দেখো, ইসলাম কবুল করার অপরাধে জানাজা যাবে, এখন দাফন হবে, কিন্তু কাপড় পাওয়া যাচ্ছে না। ইসলামের জন্য তারা এতটাই নিবেদিত প্রাণ ছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে দাফন কার্য শেষ হয়ে গেল, সবাই চলে গেল। বিশ্বনবী কবরে পাশে থাকলেন, দুহাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ, আমি মুসাবের প্রতি সন্তুষ্ট ছিলাম যতক্ষণ মুসাব রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন। আল্লাহ, আপনিও সন্তুষ্ট হয়ে যাও, আপনার গোলাম আপনার আমার সাহাবী মুসাবের কবরটাকে জান্নাতি বানিয়ে দাও। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত দোয়াগুলো ব্যর্থ হতে পারে, নবীর দোয়া কি ব্যর্থ হবে? জোরে বলেন হবে। আমার বান্দারা সেই দোয়া কবুল হয়ে গেল। নবীর প্রিয় সাহাবী মুমিন হয়েছিল, ইসলাম কবুল করেছিল, কালেমার পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, আল্লাহ জমিনে দিন কায়েমের পক্ষে ছিল। মুমিন হওয়ার কারণে আল্লাহ পাক তাকে ভালোবাসলো। আসমান থেকে ঘোষণা আসলো, ও নবী শুনে রাখো, তোমার সাহাবী মুসা বলো জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার। মুমিন হিসাবে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কারণে ভালোবাসলেন তিনি কে? জান্নাতে ঘোষণা আসলো কোথা থেকে? আল্লাহর দরবার থেকে। এই জন্য মুমিন হিসাবে মৃত্যুবরণ করতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং কুড়িগ্রামবাসী, রাজীবপুরবাসী যুবকদেরকে বলতে চাই, আজকে অনুপ্রেরণা নিতে হবে। রাসূলের প্রিয় তরুণ যুবক সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা যাবেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য হাত দিয়েছেন, পা দিয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। বাঁচিয়ে রেখে বাঁচাতে পারি না। আল্লাহর জমিনে মুমিন হিসেবে আল্লাহর প্রিয় গোলাম হয়েছিল। আজকে যুবকদেরকে শপথ দিতে হবে, আগামীতে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার পতাকা উত্তোলন করার জন্য রক্ত দেব, জীবন দেব, ইসলাম ছাড়বো না, কোরআন ছাড়বো না। যদি থাকতে পারেন ভালোবাসবেন তিনি কে? কিন্তু যুবকরা যদি সেটিং শুরু করে জান্নাত কি পাবে? জোরে বলেন। কিন্তু আজকালকার যুবকেরা এরা সবচেয়ে মোবাইল নিয়ে পড়ে থাকে। কথা বলুন ঠিক না বেঠি? বন্ধু বান্ধবের জীবন নিজের জীবনই শেষ আছে না নাই? আমার মা বোনদের সম্পর্কে কিছু বলা দরকার। ওরাই তো ঘুরি ফিরে এখন দেশের সরকার। ওরা যখন গিয়ারে বসে, আমাদের যখন কষণ জোরে। কথা বলুন ঠিক না বেঠি? মোবাইল ভালো জিনিস, মোবাইলে কোরআন তেলাওয়াত দেখবেন, কোরআনের তাফসীর পড়বেন, ভালো ভালো কিছু দেখবেন, তাহলে আপনার আমলনামায় সওয়াব লিখবেন তিনি কে? কিন্তু সেই মোবাইল নিয়ে যে সারাদিন চ্যাটিং করতে থাকেন, নামাজ কালাম বাদ দিয়ে, তাহলে কি হবে? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে,
ও দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ও দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে মোদের দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে হায়রে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখে পোলা বানের মন বাতা ফেসবুকে এখন কথা বলুন ঠিক না বলেন ওই দেখো পোলা মায়ার মন বাতা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরাছে মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার ছাইরা নাকি পালাইয়া গেছে কথা বলুন ঠিক না বেঠি এজন্য মোবাইল ভালো জিনিস ভালো কাজে ব্যবহার করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার বন্ধুরা এই জন্য আপনাদেরকে বলতে চাই মা বোন যাচ্ছে মা বোনদেরকে বলতে চাই দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো যারা এই দুনিয়াতে তওবা করবে তাদেরকে ভালোবাসবেন তিনি কে রাসূলের দরবারে একজন মহিলা সাহাবী এসেছিলেন তিনি জিনা করেছিলেন তওবা করেছিলেন তওবা তিনি কবুল করেছিলেন আল্লাহ ওই মহিলা সাহাবী তাকে আল্লাহ পাক জান্নাত হিসেবে ঘোষণা করলেন চিৎকার করে বলেন আল্লাহু আকবার এইজন্য তওবা করার দরকার আছে না নাই তওবাতান নাসুহা সঠিকভাবে তওবা করতে হবে ভুল যখন একবার করেছি তওবা করে ফিরে আসতে হবে সেই ভুল থেকে ওই ভুল আর কখনো করা যাবে জোরে বলেন যাবে রাসূল তার জীবনে প্রতিদিন 70 থেকে 100 দিন 100 বার বন্ধ তওবা করতেন আপনি আমি রাসূলের উম্মত হিসাবে 70 এর বেশি তওবা করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার বন্ধুরা তওবা যারা করে তারা অহংকার মুক্ত হয় তওবা যারা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে তওবা যারা করে হাশরের ময়দানে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন চিৎকার করে বলেন আল্লাহু আকবার তৃতীয় নম্বর পয়েন্ট হলো যারা দুনিয়াতে আল্লাহর জন্য ব্যবসা করবে তাদেরকে ভালোবাসবেন তিনি কে সূরা সফফের 9 নম্বর আয়াত